তো সকালটা শুরু হলো আমার এক গ্লাস গরম জল আর কাঠবাদাম দিয়ে। মা চা করছে, বিছানা তুলছে, যে যার মতন কাজে বেরিয়ে গেছে। বাবা চলে গেছে, জামাইবাবু চলে গেছে, ছেলের আজকে পিকনিক আছে টিউশনে, সেও চলে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি। কিন্তু মা চা নিয়ে এসছে, তো চলো চা খাই, পরে কথা বলছি। তো দেখতে পেলে তোমরা, সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চা খেয়ে নিয়েছিলাম, দিয়ে বিছানাটা এই যে তুলে নিচ্ছি। পাশের ঘরে বিছানা দিদিভাই তুলে নিয়েছে, আর এই বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি। তো ওদিকে মারা তো সব ব্যস্ত, মেয়ে এখনও ওঠেনি। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি পিউ, আমার ছোট্ট একটা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে সকাল 10:30, আমি উঠেছি 10টার সময়। তো আজকে 30 তারিখ, সোমবার, সকাল 10:30 এখন। তো সকাল তো অনেকক্ষণই হয়েছে, কিন্তু আমার সকালটা এই এখন হলো আর কি। তো যাই হোক, দেখতে পেলে আমি একা একাই চা খেলাম, কারণ সবাই সকালে উঠে সবার মতন চা খেয়েছে। আমি যেহেতু লেট করে উঠেছি, তাই একাই চা খেলাম আজকে। আর এদিকে দিদিভাই আর মা লেগে পড়েছে রান্নার কাজে। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। তো আজকে বেশ ঠান্ডা পড়েছে, সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ হয়ে আছে, কুয়াশায় ভরা চারিদিক। তো ঠান্ডা ঠান্ডা করছে, আমি যেহেতু ঘরে আছি খুব একটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরেটা বেশ হাওয়াও দিচ্ছে আজকে। তো তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, কিন্তু কেউ ঠান্ডা লাগিও না, সবাই সুস্থ থেকো। তো সকালে আবার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। সকালের খাবার হয়ে গেছে, খাবার দাবার সকালে ভাত খেয়েছি, এখন খেয়ে উঠলাম। দিদিভাই বাসন মাজছে, আর চলো দেখি মা কী করছে। আজকের ওয়েদার দেখো কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রোদের দেখা নেই। যে মা গাছগুলো এখন বসবে। চেষ্টা চলছে গাড়িটা চালানোর, কিন্তু হচ্ছে না। মায়ের তো গাছ লাগানো কমপ্লিট, মা তো বসিয়ে দিল, কিন্তু আমারগুলো তো এখনো হলো না। আমি এখন বাড়ি যাব, তারপরে আমার গাছগুলো বসাবো। আবার বলা যায় না আমার শাশুড়ি মা কিংবা হাজব্যান্ড বসাতে পারে, কিন্তু এখন জানি না। তো মনে হয় আমি গিয়ে বসাবো বলে এসেছি, তো দেখা যাক। দেখো এই গাছটাও কি সুন্দর হয়েছে, এই ফুলগুলোও সুন্দর। অন্যবার আমার মা আরও প্রচুর ফুল লাগায়, প্রতি বছরই মা ফুলের প্রায় বাগান করে ফেলে বাড়িতে। তো এবছর হয়নি, যাক আমার জন্য, কারণ আমার পিছনে মাকে সবসময় থাকতে হয়েছে।
বারবার আমার বাড়ি যাওয়া আসা ওদিকে করতে করতে বাড়ির দিকে আর খেয়াল রাখতে পারিনি, তাই আর সেগুলো কমপ্লিট হয়নি। তো প্রতিবারই প্রচুর ফুলের বাগান করে, কিন্তু এবার আর হয়নি আর কি, করতে পারিনি। তো এখানে তো কোনো কাজ নেই সেরকম, তাই ঘুরে ঘুরেই সময় কেটে যাচ্ছে। তাই কী শেয়ার করব কী করব না কিছুই বুঝতে পারছি না। তো যা পাচ্ছি তাই শেয়ার করে দিচ্ছি। একটাই আছে, নষ্ট হয়ে গেছে। চলছে দিদান আর দিদানের নাতনি দুজনে মিলে গাছ বসানো। তো মা গাছগুলো বসালো আর মেয়ে জল নিয়ে এসে গাছের গোড়ায় দিচ্ছে। এই যে একটা পুচকু, এটা হলো পাশের বাড়ির এক দাদার ছেলে, তো খুব ভালোবাসে আমার মেয়ে ওকে, তাই নিয়ে এসছে। এই যে মেয়ে এখন ড্রাগন কেটে এনে দিল, সেটা খেয়ে নেবো। যে আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। এদিকে দেখো দিদিভাই করছে রান্না, আর মা মাখছে বাদামি। দেখো এই দেখো মা মাখছে বাদামি। আমরা তো বাদামি বলি, তোমরা কে কি বলো সেটা জানি না, তো জানিও কমেন্টে। তো অসময়ে বাদামি মাখা খাই, তো খুব ভালো লাগে খেতে। এটা হলো আমাদের গাছের নিয়ে আসা হয়েছে। তো চলো। তা হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন দুপুরে খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে গেছে আর কি। তো আজকে নিরামিষ রান্নাবাড়ি। তো দেখো তোমরা কী সব দিয়ে খাচ্ছি আজকে আমরা। এই যে ভাত, এদিকে সেদ্ধ মাখা হচ্ছে, বেগুন ভাজা, মাসকলাইয়ের ডাল, এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে বড়ি দিয়ে একটা সবজি, আর এখানে আছে লাউ ঘন্ট। আর মা কী করছে আবার, ও আর সাথে আছে পাঁপড় ভাজা, তো সেটা মা নিয়ে আসছে। তো চলো আজকে এটুকু দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি। তো দেখা হচ্ছে পরে আবার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দিদি থাক দিদি ভাই, আমি এদিকে, যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো জানি না কতদিন বাঁচবো, তবে শেষ হওয়ার আগে স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো। অনেক স্বপ্ন আছে দু চোখে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মা ফল কেটে দিয়েছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে শুয়েও পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে এখন বাবাও চলে এসছে, ততক্ষণে সবাই মিলে চা খাওয়া হচ্ছিল, দিয়ে একটা আড্ডাও হচ্ছিল বেশ। তারপর থেকে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। দিয়ে রাত্রে ডিনারে চলে এসেছি। দিদিভাই ভাবছে গরম গরম বেগুনি। এখন রাত্রি 9:30, তাই খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি শুয়েছিলাম। ঘাড়ের সাইডটা খুব ব্যথা করছিল, জানি না কেন। তো কেমোথেরাপি নিলে অনেক রকমের সমস্যা দেখা দেয়, এক একবার এক এক রকম সমস্যা প্রায় হয়েই থাকে আমার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।